শোন পারো, তোকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই শোন, আমি কিন্তু। আস্তে আস্তে নীলু, আস্তে। এভাবে বকে ধমকে কোনো কোনো সমস্যার সমাধান হয় না, বুঝিয়ে বলতে হয়। দেখ নীলু, তুই কেন বুঝতে পারছিস না? আমরা ওদের যে মেলামেশা দেখেছি, দেব পারুর যে মেলামেশা দেখেছি, সেটা বাইরে থেকে দেখেছি। সেটা তুই জোর করে ধমকে আটকে রাখতে পারবি তো? বাবা সোনা মানিক আমার, তুই বলতো, তোর বাবার অপমান কি তোর অপমান নয়? আজ তোর বাবার অপমান তুই মেয়ে হয়ে সহ্য করতে পারবি? কিন্তু ঠান্ডি। কোনো কিন্তু নেই এখানে দিদি ভাই। তোর বাবার সমস্ত সম্মান বাঁচানোর দায় এখন তোর। কোনো কিছুকে এত সহজে ভোলা যায় ঠান্ডি? কোনোদিনও যায় না। চেষ্টা করতে হবে দিদি ভাই, পড়াশোনার মধ্যে সবকিছু ভুলে যেতে হবে। তা যদি না পারো তাহলে তোমার অন্যত্র বিয়ের ব্যবস্থা করতে হবে। নীলু তুই যা এখান থেকে, তুই ও ঘরে যা, আমি পারুকে নিয়ে আসছি। আমার দিদি ভাই কি অবুঝ মেয়ে? ওর বাবার অপমানও বুঝবে না। তুই যা বাবা। দেখো দেব, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো কি কথা? শোনো, ওই এখন থেকে বিষ্ণু এই এই আমাদের জমিদারির সমস্ত হিসেব নিকেশ দেখাশোনা করবে। দ্বিজ ওর সঙ্গে আছে। আমি চাইবো যে তুমিও ওদের সঙ্গে কাজে লেগে পড়ো, দ্বিজ তোমাকে হেল্প করবে। হ্যাঁ করবো। বেশ, তাহলে কাল থেকেই তুমি তাহলে এইসব ব্যাপারগুলো শিখতে শুরু করো। সরি বাবা, আমি পারবো না। পারবে না? আমার ওসব ভালো লাগে না। ভালো লাগে না বললে তো চলবে না। এত বড় ব্যবসাকে রাখতে গেলে সবাই মিলে কাজ করতে হবে। এই বাবা যা বলছেন সেটা শোনো। ছোট এখন বিয়ের কথা থাক না। আমার খাওয়া হয়ে গেছে, আমি আসছি। কি রে, খাওয়া ছেড়ে উঠে পড়লি? কি বলছিস? খাওয়া হয়ে গেছে, কোথায় গেলি? পায়েসটা খা। আমি আসছি, পায়েসটা ভালো হয়েছে। ব্যবহারটা একবার দেখলে? এমনি কথা বলো সব ঠিক আছে, কাজের কথা বললেই বাবুর গোসা হয়ে যায়। তোমাদের আদর পেয়ে পেয়েই তো আজ হয়েছে এসব। আহ দিজো, চুপ কর। এই ছেলেকে বাধা দিতে গেলেই দেখি বড় মুশকিল। বাড়ির কাজ, ব্যবসার কাজ কিছুতেই ওর ভালো লাগে না। এ আবার কি কথা? দেবের বিয়ের কথাটা এখন না তুললেই পারতিস। না ঠান্ডি, আমি সবকিছু মেনে নিতে পারবো না, কিছুতেই পারবো না। তুই কি বলছিস পারো? ঠিকই বলছি ঠান্ডি, আমার উপর একটু বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমার দেবটা বলেছে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। শোনা, শোনো, একটা কথা শুনে রাখো, শুধু ভালোবাসা দিয়ে না সংসার চলে না। এত বড় জমিদারি সব আমাকেই সামলাতে হবে, আর দেবের মতো করে সামলালে সব সম্পত্তি লাটে উঠবে। আমি অত শত বুঝি না। আচ্ছা, তাই বলে আমার ভালো লাগার কথা, আমার ভালোবাসার কথা তোমায় বলবো না? শোনো, মুখার্জি বাড়ির বড় ছেলে হিসেবে সব দায়িত্ব আমাকে সামলাতে হয়। আর তোমাকে আগেও বলছি, আবার বলছি, যে দেবের কথা আমার সামনে তুমি বলবে না। দেবের মতো আমি হতে চাই না। বিষয় সম্পত্তির কথা চিন্তা করতে করতে এ বাড়ির মানুষগুলো কিরকম হয়ে যাচ্ছে। পারো, তোর সাথে আমার সেভাবে কোনোদিনও আলাপ হয়নি, কিন্তু তুই কত ভাগ্যবতী রে। তোর মতো ভালোবাসা আর কজন পায় বল? পারো